জামাত ইসলামী কটিয়াদী উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করে থাকি। আপনারা জানেন এই দেশ যখন গণতন্ত্রের জন্য পথ হারা হয়ে গিয়েছে, তখন বাংলাদেশ জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ এই দেশের গণতন্ত্রকে মুক্তি দেওয়ার লক্ষ্যে তিনি কেয়ারটেকার সরকারের প্রবর্তনের দাবি জানিয়েছিলেন। শুরুতে যারা ক্ষমতায় ছিল তারা এর বিরোধিতা করলে, যখনই যারা বিরোধী দলে গিয়েছে তখনই তারা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে। ঠিক তেমনি ভাবে এই দেশ এবং জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী মুক্তির সনদ হিসেবে নিয়ে এসেছে পিআর পদ্ধতি। যদি এই দেশে পিআর পদ্ধতি চালু হয় তাহলে আর কোন দানবীয় শাসক এদেশে প্রতিষ্ঠিত হবে না। যদি এই দেশে পিআর প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ একটি সুষ্ঠু সহাবস্থানের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যারা ক্ষমতার স্বপ্নে বিভোর, যারা দিবা স্বপ্ন দেখছে, তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে। আপনারা অতীত থেকে শিক্ষা নিন। আপনারা এক সময় তত্ত্বাবধায়ক বুঝতেন না, এখন আপনারা বলতেছেন আপনারা পিআর বুঝেন না। আপনারা পিআর বুঝবেন, যখন ক্ষমতায় থাকবেন না তখন পিআরের জন্য কান্নাকাটি করবেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যক্তি দলের স্বার্থে রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের স্বার্থে রাজনীতি করে। এদেশের গণতন্ত্রের মুক্তির জন্য পিআরের কোনো বিকল্প হতে পারে না। এজন্য আমি বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষ, প্রত্যেকটা গণতান্ত্রিকামী মানুষকে পিআর পদ্ধতির সাথে অবশ্যই একমত পোষণ করতে হবে। কাজেই পিআর ছাড়া কোন নির্বাচন আমরা মানি না, মানব না। অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পৌর আমির বাংলাদেশের জামাত ইসলামী কটিয়াদীর পৌর আমির জননেতা জনাব আনিসুজ্জামান রুবেল। জননেতা জনাব আনিসুজ্জামান